পাক গায়ক আতিফের বাংলাদেশ ইভেন্ট হয়ে গেল বাতিল। এমন ঘটনা হয়তো এর আগে কখনো ঘটেনি, কিন্তু জানেন কি হঠাৎ করে কি ঘটলো? আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল হতেই ভক্তদের মাঝে হতাশার ছায়া। শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত জটিলতা এলো সামনে। আতিফ আসলাম জানালেন, ভালোবাসা মনে রাখবো, কিন্তু পারফর্ম করতে পারিনি। কিসের কারণে বাতিল হলো আতিফের বড় আয়োজন? পাকিস্তানি সুপারস্টারের কনসার্টে বাংলাদেশি ভক্তদের স্বপ্ন ভেঙে গেল। ভক্তদের জন্য নতুন দুঃসংবাদ, আতিফ আসলাম ঢাকায় আসছেন না। জানেন ঠিক কি ঘটলো? দেখুন। ঢাকায় আতিফ আসলাম কনসার্ট বাতিলের খবর সঙ্গীত প্রেমীদের মধ্যে দুঃখের ছায়া ফেলেছে। পাকিস্তানি এই সুপারস্টার, যিনি বিভিন্ন দেশে অসংখ্য কনসার্টে মন জয় করেছেন, তার অনুষ্ঠানটি বাংলাদেশের দর্শকদের জন্য বড় আশা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত জটিলতার কারণে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল হয়ে যায়। এই বাতিলের খবর আতিফ নিজেই ফেসবুকে জানিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 13ই ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারছি না। আয়োজক ও ব্যবস্থাপনা পক্ষ প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিক প্রস্তুত রাখতে পারেননি। গত এক মাস ধরে ঢাকায় একের পর এক আন্তর্জাতিক ও স্থানীয় কনসার্ট স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে আতিফ আসলামের কনসার্টকে দর্শকরা অত্যন্ত প্রতীক্ষিত ছিলেন। আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। মেইন স্টেজ ইনক মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছিল, আর সহ আয়োজক ছিল স্পিরিট অফ জুলাই। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত বাধা এবং অনুমতি না মেলায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কনসার্টটি পূর্বাচলে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হওয়ার কথা ছিল। আয়োজকরা জানিয়ে দিয়েছিলেন যে আয় থেকে 40% অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় ব্যবহার করা হবে। এটি সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকেও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছিল। তাদের উপস্থিতি নিশ্চিত করেছিল যে অনুষ্ঠানটি একদম ভিন্ন মাত্রা যুক্ত হতো। আতিফের গান এবং স্থানীয় শিল্পীদের পারফরমেন্স একত্রে দর্শকদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠতে পারত। অনুষ্ঠানের বাতিলের খবর জানার পর ভক্তরা হতাশ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে অনেকে বাতিলের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমালোচনা করেছেন। অনেক ভক্ত আতিফের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ হারানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। কনসার্টের আয়োজন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলো এখন আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে জানা গেছে আয়োজকরা অনুমতি এবং লজিস্টিক্স সম্পূর্ণ করতে সক্ষম হয়নি। এই ধরনের জটিলতা আন্তর্জাতিক এবং স্থানীয় শিল্পীদের অনুষ্ঠানে প্রায়শই দেখা যায়। আতিফ আসলামের ফেসবুক পোস্টে তিনি দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং তাদের হতাশা ও ব্যথা বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, আমি জানি বাংলাদেশি ভক্তরা এই কনসার্টের জন্য কতটা উন্মুখ ছিলেন। আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, তা আমি সর্বদা মনে রাখব। এদিকে বাতিল হওয়া কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এমন ভক্তদের জন্য আয়োজকরা পুনর্ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা জানিয়েছেন। কিছু ভক্ত আশা করছেন ভবিষ্যতে নতুন কোনো তারিখে আতিফ আসলাম ঢাকায় আবার কনসার্ট করবেন। অনেক ভক্ত ইতিমধ্যে টিকিটের ফেরতের ব্যবস্থা চাইছেন, যা নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বাতিলকৃত কনসার্ট নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষ করে নিরাপত্তাজনিত কারণ এবং শেষ মুহূর্তের জটিলতার বিষয়ে বিভিন্ন বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।